আলাইকুম। আসলে আমার বাবার কলেজা পৃথিবীর বাবার মতো ফারাজ প্রেম চৌধুরী বাবার মতো কোটি কোটি টাকা নাই যে আমি অনেক ধরনের ত্রাণ বন্যা কবলিত এলাকায় পাঠাবো বা আমি আপনাদের সামনে বিকাশ নগদ রকেট নাম্বার নিয়ে আসি। বাংলাদেশে যে বন্যা হচ্ছে, যে ভয়াবহ বন্যা হচ্ছে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, তারপর পার্বত্য চট্টগ্রামের যে বেশ কয়েকটা উপজেলা জেলা বন্যা প্লাবিত, লক্ষ লক্ষ মানুষ কষ্ট করছে। সেইখানে আমরা আমাদের জায়গা থেকে যে যতটুকু পারবো সেখানে আমরা অনুদান দেওয়ার চেষ্টা করব। আমাদের অফিসেও সে অনুদান কার্যক্রম চলছে। ইতিমধ্যে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমি প্রতিদিন 2 বেলা খাবার খাবো, 1 বেলা খাবার খাবো না, সেই টাকা আমি ত্রাণ বলে দিব। এবং যতদিন পর্যন্ত বন্যা কবলিত এলাকার মানুষ সুস্থ স্বাভাবিক জীবনে না ফিরে আসবে ততদিন পর্যন্ত আমি আমার কোনো জামা কাপড় আয়রন করবো না, অর্থাৎ লন্ড্রিতে আমি কোনো ধরনের টাকা খরচ করবো না এবং অতিরিক্ত কোনো ধরনের খরচও আমি করবো না। সেই সাথে পকেট খরচ যতটুকু সম্ভব কমিয়ে নিয়ে আসবো। যেই সমস্ত টাকাগুলো আমরা চায়ের দোকানে বসে বসে উড়িয়ে ফেলি, সেই টাকাগুলো বা রেস্টুরেন্টে রিচ ফুড খেতে যে বিলাসিতাটা করি সেটাও অতদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত না বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষগুলো সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসে। ইতিমধ্যে আমার অফিসেও কিন্তু সেই ত্রাণ তহবিল বক্স গঠন করা হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এবং আপনারাও সবাই এগিয়ে আসুন। এই মুহূর্তে আসলে নিজেকে কোথাও চুপ করে বসে রাখার মতো অবস্থা নাই। আমাদের অফিসের যে ত্রাণ তহবিল বক্স সেখানে ইতিমধ্যে অনেক টাকা কালেকশন হয়ে গেছে। সেটা সর্বমোট কত হয়েছে এখন আমরা হিসাব করিনি, তো আরও হচ্ছে, কালেক্ট করা হচ্ছে, আশেপাশে অনেক জায়গায় হচ্ছে, রাস্তাঘাটে স্টুডেন্টরা তুলছে। আপনার যে যার সাধ্যমতো সেখানে আপনাদেরটা দিবেন। এটা আসলে ভিউ পাওয়ার জন্য না, হ্যাঁ, এই টাকাটা শুধুমাত্র মানবতার জন্য। আর ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমার এখানে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যদি এই মুহূর্তেও নিজের মিতব্যয়িতা ছেড়ে, বিলাসিতা ছেড়ে মানুষের পাশে না দাঁড়ান, হ্যাঁ, তাহলে আসলে মানবতাটা কখন বা কোথায় কাজ করবে সেটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। তো আপনারা আপনাদের জায়গা থেকে যে যা করে এগিয়ে আসুন এবং এই মানবিক বিপর্যয়ের মুহূর্তে আপনারা আপনাদের জায়গায় যে যার সাধ্যমতো এই মানুষগুলোর পাশে দাঁড়ান।